হারিয়ে যাওয়া সকাল। সকালটা অন্য সব দিনের মতোই শুরু হয়েছিল। ঘড়ির কাঁটা তখন 6:25। নাসির ঘুম থেকে উঠে প্রথমে মোবাইলটা দেখল। কোনো মিসড কল নেই, কোনো মেসেজ নেই। এক সময় এসব থাকতো, এখন নেই। বাথরুমের আয়নায় দাঁড়িয়ে নিজের মুখটার দিকে তাকালো নাসির। চোখের নিচে কালো দাগ, দাড়িতে অযত্ন। এই মুখটা সে নিজেই চিনতে পারছে না। এক সময় সে নিয়ম করে দেরি করত, এখন সময় মতো বেরোনো ছাড়া উপায় নেই। দেরি করলে চাকরি থাকবে না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সে দেখল মানুষের ভিড় করছে। কারো হাতে লাঞ্চ বক্স, কারো হাতে সন্তানের হাত। নাসিরের হাতে শুধু একটা পুরনো ফাইল। বাসে উঠে জানালার পাশে বসে সে শহরটাকে দেখে। এই শহরে একদিন তাকে বড় স্বপ্ন দেখিয়েছিল, বলেছিল পরিশ্রম করলে সব পাওয়া যায়। শহর তখন মিথ্যে বলেনি, মানুষ ভুল বুঝেছিল। অফিসে ঢুকে সুপারভাইজারের কড়া গলা, কাজে মন দাও, সমস্যা থাকলে বাড়িতে রাখো। নাসির চুপ করে থাকে, কারণ তার সমস্যার কথা শোনার মতো কেউ নেই। দুপুরে সবাই একসাথে খেতে বসে, হাসে, গল্প করে। নাসির একা বসে মোড়ক খোলা ভাত খায়। এই একা থাকা ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। কয়েক মাস আগেও সে একা ছিল না। সন্ধ্যায় অফিস শেষ হলে সে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে। এক রুমের ভাড়া বাসা। দরজা খুললেই নীরবতা। ঘরে ঢুকে সে সোফায় বসে পড়ে। চোখ পড়ে দেওয়ালে ঝোলানো একটা ছবি। একটা নারী, একটা ছোট মেয়ে, আর সে নিজে। ছবিটা সে নামায় না, দেখে, তাকায় না। তবু ছবিটা থাকে। রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে বসে সে ভাবে, কখন থেকে সব হারাতে শুরু করেছিল। একদিন অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল, ফোন ধরেনি। তারপর কথা কাটাকাটি, তারপর দূরত্ব, তারপর নীরবতা। নাসির জানে সব হারানোর পেছনে সে একা দায়ী না, কিন্তু দায়টা তাকে বহন করতে হচ্ছে। রাতে ঘুম আসে না। ছাদের দিকে তাকিয়ে সে ভাবে, যদি একদিন সব ছেড়ে চলে যাই, কেউ খেয়াল করবে? ঠিক তখনই ফোনটা কেঁপে ওঠে। একটা নাম ভেসে ওঠে স্ক্রিনে, অচেনা নম্বর। নাসির কল রিসিভ করে। ওপাশে নরম কণ্ঠ, আপনি কি নাসির সাহেব? এই প্রশ্নটাই তার জীবনের গল্প নতুন দিকে মোড় নেবে। সে তখনও জানে না।